পুরো ফুলন দেবে লাগছে। ঠিক ডট 7:20 মা তারা এক্সপ্রেস ছাড়লো। হ্যালো এভরিওয়ান, আমি শাইনি আর আমার চ্যানেল ব্লগ উইথ শাইনি থেকে আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর কোথায় আছি বুঝতেই পারছো, আমি আছি এখন সোনাঝুরি হাটে। আর এখানে কিন্তু আমি আজকে অনেক অনেক শপিং করবো আর তোমাদের জন্য কিন্তু অনেক কিছু নিয়ে যেতে এসেছি। এখানে এসে সাধ্যের মধ্যে সব কিছু করতে পারো সেটাই কিন্তু আমি আমার ভিডিওর মধ্যে তুলে ধরবো, যাতে বেশি তোমাদের টাকাও এখানে খরচা করতে না হয়। অটো টোটো হোটেল সব কিছুতেই তোমাকে 4-5টা জিনিস ঘুরে দোকান দেখে, দোকান মিন্স হোটেল দেখে টোটোতে জিজ্ঞেস করে তারপরে তোমাদের সব কিছু কিন্তু ইয়ে করতে হবে, বুক করতে হবে, নইলে কিন্তু তোমরা ঠকে যাবে। তো সেটা যাতে না হয় সেজন্য আমি তো আমার সব কিছু তোমাদের সাথে শেয়ার করবোই। আমি তো কী করেছি কী না করেছি, আর এছাড়া এই সোনাঝুরি হাটে এসেছি এখান থেকে কী কিনলাম কী না কিনলাম সবটাই দেখাবো। আর তোমরা যারা আমার চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার পরবর্তী নেক্সট ভিডিওটা তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পারো। নয় আছে মা তারা এক্সপ্রেস, আর আমরা এখন শিয়ালদা থেকে মা তারা এক্সপ্রেস ধরে যাচ্ছি হচ্ছে বোলপুর শান্তিনিকেতনের উদ্দেশ্যে। এই যে আমাদের গাড়ি। ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি, বেশ সুন্দর সিট পেয়ে গেছি। এখন আপাতত ট্রেন ছাড়ার পরে যখন আস্তে আস্তে ভিড় শুরু হবে তারপর কী হবে জানি না। টিয়া উইন্ডো সিট দখল করে নিয়েছে। উইন্ডো সিট কিন্তু টিকিট কাটেনি, কিন্তু তাও উইন্ডো সিট দখল করে নিয়েছে আগে, আপকেও দেয়নি, তো বাজেট নেই। আর ওই যে মা মা এখানে না বসে ওইখানে চলে গেছে, একদম পুরো বাচ্চা, আমার থেকেও বেশি বাচ্চা আমার মা। ঠিক আছে, সকাল 7:20 থেকে প্রায় হচ্ছে 10:30, মানে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা লেগেছে আমাদের বোলপুর শান্তিনিকেতন পৌঁছাতে। আর আমাদের টিকিট পড়েছিল 80 টাকা করে। টোটোর প্রচন্ড ভিড়, কিন্তু আমরা এই টোটোয় উঠবো না, ঠিক করেছি আমরা বাইরে থেকে টোটো নেব। এই যে আমরা স্টেশন থেকে টোটোতে উঠে গেছি। আমাদের বলেছে জনপ্রতি 10 টাকা করে ভাড়া। আমাদের বলেছে জনপ্রতি 10 টাকা করে ভাড়া। এবার আমরা 4 জন আছি, মানে 40 টাকা। আর বলেছে যে 4-5টা হোটেল দেখিয়ে দেবে, যেহেতু আমরা হোটেল বুক করে আসিনি, এখানে এসে বুক করাটাই আমার মনে হয় বেটার। হ্যাঁ, একটু প্রথমবার যেহেতু এসেছি ওরমভাবে বুক করে আসতে চাইনি, তবে হোটেলের রুম টুম কীরকম হবে না হবে বুঝতে পারবো না, সেই জন্য এখানে কটা হোটেল দেখিয়ে দেখাবে বলবো, তো দেখিনি, তারপরে কোথায় যাবো না যাবো সেটা ঠিক করবো। ফাইনালি আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি, এরকম সেজেছে। পুরো ফুলন দেবে লাগছে। আর এই যে বোন সেজেছে, মাসি এসেছে, আর আমি এই যে সেজেছি। এখন আমরা যাচ্ছি সোনাঝুরি হাটের উদ্দেশ্যে, ওখানে গিয়ে তোমাদের অবশ্যই দেখাবো সব কিছু। এই আমাকে সুন্দর করে দেখা একটু। পিছনে গামছা পামচা ঝুলছে। আমরাও 2 বোন, আর ওদিকে আমার মারাও 2 বোন। এখন আমরা চলে এসেছি খেতে। আর তোমাদের তো হোটেলের নামটা দেখালামই, কৃষ্ণাদির কি একটা নাম ছিল, যাই হোক। আর এখানে আমরা অর্ডার দিয়েছি এখন ভেজ থালি। ভেজ থালির মধ্যে অনেক কিছু আছে, কি কি থাকবে সেটা তো দেখিয়ে দেবো। আর শান্তিনিকেতন লজিং সেন্টার স্টেশনের একদম কাছেই, খুব একটা দূরে না, ঠিক আছে। 10 টাকা ভাড়া নিয়েছিল আসার সময়, 40 টাকায় নিয়েছে। আর প্রথম যে হোটেলটা দেখেছি সেটাই আমরা নিয়েছি, পরে রেট আরও বেশি বলছিল। আর সবাই আমাদের 4 জনের জন্য ডবল বেড দেখাচ্ছিল, তো ডবল বেডের কোনো প্রয়োজন ছিল না, 4 জন একটা বেডেই আমাদের হয়ে যাবে। 4 জন আমাদের একটা বেডেই হয়ে যাবে, সেই জন্য আমরা একটা বড় ঘর নিইনি, আমরা একটা বেডেরই একটা রুম নিয়েছি। আর সেখানে আমাদের 850 টাকা ভাড়া পড়েছিল নন এসি। আর 800 টাকায় আমাদের মানে লাস্ট টেস্ট রাজি হয়েছে, আর 50 টাকা লেস করেছে, বেশি বার্গেনিং করেনি, একদম ফিক্সড বলেছিল, কিন্তু তাও জোরজার করেই 50 টাকা কম করেছে, 800 টাকা পড়েছে। আর খুব একটা খারাপ না রুমটা, ভালোই মোটামুটি একদিন থাকার জন্য, যেহেতু আমরা আজকে এসেছি কালকে বেরিয়ে যাবো,
কোনো অসুবিধা নেই সেরকম একটা। তো আজকে আমরা সোনাঝুরি হাটে যাবো, ওটাই আমাদের মেইন উদ্দেশ্য। কালকে আবার কোথায় যাই সেটা তো আবার দেখাবো তোমাদেরকে। আসুক আগে খাবারটা, তারপরে আবার বলবো। দেখো আমাদের থালা চলে এসছে একদম দুপুরবেলার। আর এখানে দেখো যা যা বলেছিল কিন্তু তাই রয়েছে। এখানে ভাত, তার উপরে ঘি দিয়েছে, আর এখানে রয়েছে আলু পোস্ত, তারপর ডাল, তারপর একটা পটল আলুর তরকারি, আর এখানে রয়েছে উচ্ছে ভাজা, আলু ভাজা, লেবু, এখানে চাটনি, টক দই, আবার একটা পাঁপড় দিয়েছে। আমার কিন্তু এই থালাটা না ভীষণ সুন্দর লাগছে। মার মাসি, হ্যাঁ কাঁসার থালা, এটা কিন্তু ম্যান্ডেটারি কাঁসার থালায় দিয়েছে। আর এই থালাটার দাম নিয়েছে মাত্র 110 টাকা। আর মার মাসি কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে। কেমন লাগছে বলো খাবারটা? ভালো লাগছে? ভালো হয়েছে মাসি খাবারটা? সত্যি তাহলে ভালো। আমি খেয়ে দিয়ে অবশ্যই রিভিউ দেবো। 15 মিনিট সময় আছে, টোটোওয়ালা বাইরে দাঁড়িয়ে রয়েছে, আমাদের তাড়াতাড়ি করে খেতে বলেছে। তো আমরা ফাইনালি টোটো করে চলে এসেছি, মানে খেয়ে দিয়ে টোটোয় উঠেছি, আর টোটোয় উঠে চলে এসেছি একদম সোনাঝুরি হাটে। তোমাদের সেটাই দেখাবো, চলো। এগুলো সব কিসের দিদি? কি বিডস? কি বিডস এগুলো? ও লাল চন্দন বিডস এগুলো, আচ্ছা। এই যে এইগুলো কি? এইগুলো এই জিনিস তাল গাছের শিরা, বাহ। ছোট একতারা গুলো কত কাকু? 60 টাকা। কি সুন্দর দেখো কাঁথা স্টিচের শাড়ি। এই কাঁথা স্টিচের শাড়িগুলো কিরকম দাম দাদা? এই কাঁথা স্টিচ 3200। দারুণ কাজ, প্রচুর ভ্যারিয়েন্টস পেয়ে যাবে তোমার, ভীষণ ভালো। 3200 টাকার শাড়ি এখানে কিন্তু আসলে 15 থেকে 20,000 টাকা তোমার শাড়িও পেয়ে যাবে। কারণ কাঁথা স্টিচ এতটাই সূক্ষ্ম কাজ, এটা করতে অনেক সময় লেগে যায়। তো সেখানে শাড়ির মূল্যটা সেখানে কিন্তু বেড়ে যায়। কোনো জিনিসে হাতে যত কষ্ট করে মানে করতে হয়, সেভাবেই কিন্তু জিনিসের দামটা আরও বাড়তে থাকে। তো আমার মনে হয় যে হাতের কাজের জিনিসের না বেশি বার্গেনিং করা উচিত নয়। কারণ একটা মানুষ যখন এত কষ্ট করে একটা জিনিস বানাচ্ছে এতদিন ধরে, সেটা তোমরা দাম কমিয়ে নিলে কিন্তু তার মানে শিল্পের মর্যাদাটা কিন্তু সেরকমভাবে দেওয়া যায় না। হ্যাঁ অনেক সময় হয়, কিছুটা কমাতে হয়, কিন্তু তার নিচে আর কমানো যায় না। তুমি ফরেস্ট ল্যান্ড, এখানে
বার্ড লেখা আছে, পাখি কোথায় এখানে ভেতরে? এগুলো কি পাঞ্জাবি ছেলে? কিরম দাম পাঞ্জাবিগুলো? 280। পুরো মাটি, হাড়ও আছে মাটি। এই সেট কত দিদি? 100 টাকা। কি কি কিনবি আর? কি কি কিনবি আর? ওই যে মাছের গয়না। কত করে বুঝি এগুলো? দেখো বাঁশের কানে এখানে চুরি বলছি কান গলা এই দুটোই নিই আপাতত। আর এই 1 টাকাগুলো দেখা, 1 টাকাগুলো 40 টাকা করে আছে। ভালো লাগছে। হয়ে গেছে, তাও দিদা এখনো কাজ করে চলেছে। কাজের কোনো বিকল্প নেই। যা, আমার মা কোথায় গেল? আবার হারিয়ে গেছি আমি। মাঝে মাঝেই আমি হারিয়ে যাচ্ছি, কারণ এত বড় মেলা আমি 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 নিজে মনে হয় কাউরে খুঁজে পাই না ঠিকঠাক করে। যাই হোক, মাদেরকে দেখতে পেয়ে গেছে, এখন যাচ্ছি ওই দিকেই। কত জিনিসপত্র এখানে, হেবি সুন্দর সুন্দর জিনিস। দেখি সামনেটা দেখাও মা। এই ব্লাউজগুলো বলছে 140 টাকা করে, কটনের, তাই তো? ফাইনালি একদম সোনাঝুরি হাট শেষ করে আমরা এখন বাড়ির পথে রওনা দিচ্ছি। মানে গাড়ির পুরো জ্যাম লেগে গেছে। আস্তে আস্তে সূর্য ডুবে যাচ্ছে, আর এরপরে মেলা আস্তে আস্তে উঠে যাবে। কেমন লাগলো মা বলো? ভালো, দারুণ দারুণ, সত্যি খুব ভালো। মাসি আর টিয়া তোর কেমন লেগেছে? আমার তো অসাধারণ। টিয়া শুধু এরম করে। যেখানে ম্যান্ডেটরি কিছু তো একটা কিনতেই হবে, না কিনলে হয়? আমি বাড়ি গিয়ে দেখাবো তো আমাদের আমার কত টাকা খরচা হয়েছে, আমার কত টাকা খসেছে, দেখাতে হবে তো সেটা। কোনটা এই মেকআপটা? না, এটা ডাকলো বাহামনি শুটিং প্লিজ আরেকবার বলো কথাটা। বাহামনি ওরচি শুটিংটা কোথায় হয়েছিল আমার মার খুব জানার ইচ্ছা। দেখাচ্ছে পলাশবনি গ্রামে। এই দেখ, এখানেও হাট বসেছে। এই এখানে মাটির থালা গ্লাস ছিল, এত ধরা যায় নাকি বাবা? আরে বৈশাল বড় মানে এখানে তো সবাই এইসব বানায় না, তো সবাই নিয়ে বসে। এখানে কি পোড়া মাটির সেটগুলো ছিল?